শোনা যায় একদা এক অসুর রাজ গোষ্পদে ডুবিয়া মরিয়াছিল। এ কথা বিশ্বাস করো দুর্জয় সিংহ? এই পুরাণের কাহিনী মাত্র, বিশ্বাস করি না মহারাজ। আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিংহ, কিন্তু এখন বিশ্বাস করি। সত্যি বিশ্বাস করেন মহারাজ? চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ, তাতে বিশ্বাস না করি কেমনে তাই বলো। নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ইশাখা, তার ওই তরোয়ালে মারা যায় ক্ষত্রবীর মানসিংহের আপন জামাতা। আশ্চর্যই বটে। মানুষ হয়ে জন্মেছিল, একদিন তো মরতই, না হয় 2 দিন আগেই মরেছে, কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বর্কির হাতে। এ দুঃখ রাখবার স্থান কোথায় দুর্জয় সিংহ? মহারাজ এই দুঃখ করতে পারেন। জামাতা নিহত হয়েছে, কিন্তু তার চেয়ে বড় দুঃখের ব্যাপার যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে, শত্রুরা উপহাস করে রটনা করবে আমি নিজে ভয় পেয়ে ইশাখার সামনে আমার জামাতাকে পাঠিয়েছি। অনেকে ভাববে আমরা কাপুরুষ। এ বিধাতার বিধান মহারাজ, সরে যাওয়া ছাড়া আর উপায় কি? না, আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ইশাখাকে হত্যা করব। কিন্তু সে কি করে সম্ভব হবে? ইশাখা আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল, আমি পাঠিয়েছিলাম আমার জামাতাকে। আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে। আমি তাকে জানিয়েছি ইশাখার মণ্ডপাত করার জন্য মানসিংহ এখনো জীবিত রয়েছে। এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই। কোনো উত্তর পেয়েছেন? না, তবে এক্ষুনি পাব। জানি না সেই কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কিনা। মহারাজের জয় হোক। কি সংবাদ? সংবাদ শুভ। মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল, এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির। তবে তবে ইশাখা আহ্বান গ্রহণ করেছে। গ্রহণ করেছেন? অনেকক্ষণ পরে নিশ্চয়ই? না মহারাজ, তখনই গ্রহণ করেছে। তখনই? আচ্ছা, তা বেশ। কোনো জবাব এনেছ? এনেছি মহারাজ, তবে তবে দেখাতে সাহস হয় না। তোমাকে অভয় দিচ্ছি দূত। মহারাজ, ইশাখা লোকটা নিতান্ত 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 কি? আগে নিতান্ত গুয়ার। কারণ মহারাজের আমন্ত্রণ পত্র পেয়ে অমনি তরোয়াল ঘুরলেন, তারপর নিজের হাত কেটে তার ওই রক্ত তরোয়ালের ডগায় দিয়ে উত্তর লিখলেন। বহুত আচ্ছা। লড়াইয়ের ময়দানে একদিকে পাঠান শিবির, অন্যদিকে মুঘল শিবির। অদূরে এগার সিন্ধু। কেল্লার ময়দানের মাঝখানে ইশাখা ও মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে। নমস্কার মহারাজ। আদব খাঁ সাহেব। এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন, তবে দিল্লিতে গিয়েই মহারাজের সঙ্গে এক হাত লড়ে আসতাম। বাংলার ঝুপ জঙ্গলে আপনারা কেমন আছেন একটু দেখতে শখ হলো খাঁ সাহেব। রাজপুতনার মরু পর্বতের কোনো অন্ধকার গুহায় মহারাজ কিভাবে থাকেন তা দেখবার কৌতূহল তো বান্দার হতে পারে। পাঠানরা দেখছি ইদানিং কথা বলতে শিখে গেছে। এই আপনাদের কথা সর্বস্বদের থাকার ফল। আগে পাঠানরা কথা বলতো না, কথা বলতো কেবল তাদের তীর আর তরোয়াল। ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোতা হয়ে পড়েছে। শাহী ফৌজের উপর ক্রমাগত ব্যবহার করে একটু ভোতা হয়েছে বই কি। তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবলি মেওয়ার কারবার শুরু করলে হয় না খান সাহেব? কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে? মহারাজ তো বজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনি হয়েছে যে কাবুলি আঙুরের গন্ধেই বমি আসে।
কিন্তু খান সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈয়ার হয়ে এসেছেন, না আরো কোনো মতলব আছে? এ মহারাজের অভিরুচি। ঈশা খাঁ যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো অস্ত্রে, যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। মনে হচ্ছে শাহবাজ খাঁকে পরাজিত করে ঈশা খাঁর অহংকার বেড়ে গেছে। কিন্তু ঈশা খাঁ কেবল ঘুঘু দেখেছেন, ফাঁদ তো দেখেন নাই। কিন্তু ফাদের সঙ্গে যে বান্দনার কিঞ্চিত পরিচয় ঘটবে এই মাত্র সেদিন, সে তো মহারাজের অজানা থাকবার কথা নয়। সেই কথা জানি, কাপুরুষ। আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক, বাগে পেয়ে তুমি তাকে হত্যা করেছ। খবরদার মানসিংহ, ঈশা খাঁকে কাপুরুষ বলে কোনোদিন কেউ রেহাই পায়নি। আর এই ঈশা খাঁ নিজের পর্দার আড়ালে থেকে জামাতাকে কখনো পাঠায়নি লড়াই করতে। কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি, সেই মহান যুবকের নামে যিনি বীরের মতো যুদ্ধ করে সমরসজ্জা গ্রহণ করেছেন। ভূতের মুখে রাম নাম, কিন্তু আত্মরক্ষা করো ঈশা খাঁ। তুমিও আত্মরক্ষা করো মানসিংহ। লড়িতে লড়িতে ঈশা খাঁর তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভাঙিয়া পড়িয়া গেল। নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়াইয়া রইল। এখন মহারাজকে কে রক্ষা করবে? কেউ না, তুমি আমাকে হত্যা করো ঈশা খাঁ। না মহারাজ, সে হয় না। নিরস্ত্রের উপর ঈশা খাঁ ওয়ার করে না। তবে তুমি আমাকে বন্দী করো, আমি তোমার অনুগ্রহ চাই না। তাও হয় না মহারাজ। আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দী করব না। এই নিন আমার তরোয়ার, যুদ্ধ করুন। আমি লড়ব না। কেন মহারাজ? আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই। বটে। ঈশা খাঁ, চমৎকার। দূর হতে তোমার কতই নিন্দাই শুনেছি। ভাই, কাছে এসেও এতদিন তোমায় আমি চিনতে পারি নাই। আজ তোমার সঙ্গে সত্যিকারের পরিচয় হলো, এই আমার পরম লাভ। তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁকা থেকে যেত। মহারাজ, ভাই, তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য। তবে এসো ভাই, আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মুঘল পাঠানের বন্ধুত্ব হোক, ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক। আর কখনো ভাইয়ে ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলিঙ্কিত করব না।